আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত 18তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ছোট্ট ভিডিওটা হচ্ছে আপনাদের 18তম নিবন্ধন রেজাল্ট সম্পর্কিত এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ও বিশেষ গণবিজ্ঞপ্তি। আশা করি সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো আমরা যে সোর্সগুলা থেকে তথ্যগুলা দিয়ে থাকি, আসলে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি অথেন্টিক নিউজগুলো দেওয়ার জন্য, ঠিক আছে? তো এখানে 19-20 অনেক সময় হতে পারে, আর বিশেষ করে আমরা যে কথাগুলো বলে থাকি এগুলা কিন্তু বিগত অভিজ্ঞতার আলোকেই আমরা অনেক কথা বলে থাকি, আর এগুলো কিন্তু অবশ্যই ঠিক হয়ে থাকে, প্রায় ঠিক হয়ে থাকে। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রভাষক আরবি, বগুড়া সদর, বগুড়া নামুজা এসএসএ ফাজিল মাদ্রাসা। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আপনারা জানেন যে আমি নিয়োগ পেয়েছি 17তম নিবন্ধনের মাধ্যমে, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে। তো প্রতি বছরই গণবিজ্ঞপ্তির আগে কিছু বাধা আসে, এটা আজকে নতুন না। এনটিএস এর মাধ্যমে যারা নিয়োগ পেয়েছে তারা অবশ্যই এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানেন। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেও যেরকম কোনো বাধা আসবে না, বিষয়টা এমন না। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেও কিন্তু আসবে। যা হোক, এখন অনেক সময় তথ্যগুলো, আমি যে তথ্যগুলো দিয়ে থাকি এর মধ্যে কিছু তথ্য হয়তো বা আপনাদের মানে মন ক্ষুণ্ণ হওয়ার মতো হয়ে থাকে, কিন্তু আসলে বিষয়টা সত্যি। যেটা সত্যি সেটা সত্যি, এটাকে আমি মিথ্যা বললেই তো মিথ্যা হয়ে যাবে না। তো যা হোক, আপনাদের জন্য 18তম নিবন্ধনের যে রেজাল্টের বিষয়টা, এটা কিন্তু আপনার দৈনিক শিক্ষা বা ডেইলি ক্যাম্পাস বিভিন্ন পত্রিকায় বা আপনারা সামাজিক মাধ্যমে, যোগাযোগ মাধ্যমে দেখছেন যে এখানে কিন্তু রেজাল্ট প্রকাশের যে দিনটার কথা বলা হয়েছে, তারা কথা বলেছেন। তো তাদেরকে কিন্তু যে আশ্বাসটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার আগামী 4 জুন বুধবার। তো এনটিএস এর রেজাল্ট কিন্তু বিশেষ করে সন্ধ্যা, রাতে, এমনকি রাতের 12টার দিকেও রেজাল্ট হয়ে থাকে। যাই হোক, এখন যেহেতু সামনে ঈদ আছে, ঈদের আগে এখানে বলা হয়েছে যে বুধবার রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এটা সন্ধ্যার সময় বা রাতে, যখনই হোক। তো রেজাল্ট দিতে গেলে আপনার কি বিষয়গুলা প্রস্তুত থাকতে হবে, মানে এটার উপর নির্ভর করবে রেজাল্টের, ঠিক আছে? এই রেজাল্ট দেওয়ার মূল যে বিষয়টা, এটা কিন্তু এনটিএসসি থেকে বলা হয়েছে যে তারা মানে আগামী 4 জুন বুধবার রেজাল্ট দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। তো রেজাল্ট হওয়ার জন্য আপনার এখানে 3টা বিষয়ের উপর নির্ভর করবে। সেই 3টা বিষয়ের একটা হচ্ছে যে সফটওয়্যার সম্পূর্ণ প্রস্তুত। যদি সফটওয়্যার প্রস্তুত না হয় তাহলে কিন্তু রেজাল্ট তারা দিতে পারবে না, কারণ অ্যাকুরেট রেজাল্ট দেওয়ার জন্য এনটিএসসি চেষ্টা করতেছে যেন এই রেজাল্টের মধ্যে কোনো ভুল ভ্রান্তি না থাকে, ঠিক আছে? তো এই যে রেজাল্টটা, এটা কিন্তু যখন 17তম চূড়ান্ত রেজাল্ট হয়েছিল, তখন এমনও হয়েছিল যে হুট করে দুপুরবেলা বা বিকেলবেলা 1জন বা 2জন দেখেছিল যে তাদের রেজাল্ট আসছে। আমার কিন্তু যখন মানে প্রপারলি যখন রেজাল্টটা দেওয়া হয়েছিল, প্রকাশ হয়েছিল, পাবলিশ হয়েছিল, তখন দেখা গেল কিন্তু তার রোল নাম্বারটা আর আসে নাই, এরকম হয়েছিল, অর্থাৎ রেজাল্টের কিছু ত্রুটি ছিল। তো আপনার এই যে রেজাল্টের ত্রুটির কারণে কিন্তু রেজাল্ট এটা এলোমেলো হয়ে থাকবে। তো আসলে এই কারণে কিন্তু তারা রেজাল্ট সম্পন্ন একদম অ্যাকুরেট, নির্ভুলভাবে রেজাল্ট দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তো এটার জন্য প্রথম শর্ত হচ্ছে সফটওয়্যার সম্পূর্ণ প্রস্তুত হতে হবে। তো সফটওয়্যার সম্পূর্ণ প্রস্তুত হওয়ার জন্য এটা যে আপনার খুব বেশি সময় দিতে হবে বিষয়টা এমন না। এটা প্রতিদিনের এনটিএসসি থেকে বলা হয়েছে, বা 17তমতেও তাই হয়েছিল। 17তমতে আপনার চূড়ান্ত রেজাল্ট দেওয়ার জন্য ভাইবা শেষ হওয়া থেকে 1 সপ্তাহের মতো সময় লেগেছিল। তো এটা কেন সম্ভব হয়েছিল? এটা কিন্তু আপনার প্রতিদিনের রেজাল্ট কিন্তু এনটিএসসিতে প্রতিদিনে আপডেট করা হয়, প্রতিদিনের রেজাল্ট প্রতিদিনে এন্ট্রি করা হয় এবং প্রস্তুত করা হয়। সেহেতু মনে হয় যেদিন ভাইবা শেষ হবে সেদিন আপনার রেজাল্টগুলো এন্ট্রি করাও শেষ হয়ে যাবে, শুধু চেক দিলে কিন্তু হয়ে যাবে, বিষয়টা এরকম। তো যেহেতু আপনার ভাইবা শেষ এবং অনুপস্থিত প্রার্থীদের ভাইবা আছে 31শে মে,
এই 31শে মে কিন্তু আপনার ভাইবা শেষ হয়ে যাচ্ছে। তো শেষ হয়ে যাওয়ার পরে ঈদের আগে যে কয়টা দিন থাকতেছে, এই কয়টা দিনে রেজাল্ট আমার মনে হয় চেক দিলে এবং যে প্রসেসিং আছে এখানে আর আমি বলতেছি সেটা হচ্ছে 1 নাম্বার যেটা বললাম যে সফটওয়্যার প্রস্তুত হওয়া, এটা 100% প্রস্তুত হতে হবে। 1 2 টেলিটকের সাথে একটা বৈঠক হবে। এটা কিন্তু প্রতিবারই রেজাল্ট দেওয়ার আগে টেলিটকের সাথে একটা বৈঠক হয়, আর এই বৈঠকটা হতে হবে। এই বৈঠকটা হওয়ার পরেই কিন্তু এনটিএসসি সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে রেজাল্ট প্রকাশের, অর্থাৎ তারা দিন সময় ঠিক করবে যে রেজাল্টটা কোন সময় প্রকাশ করবে। এটা টেলিটকের সাথে আগে বৈঠক হতে হবে। তো এই বৈঠকটা হয়তোবা আপনার 1 তারিখ 2 তারিখের মধ্যেই হইতে পারে, একটা সম্ভাবনা আছে। তো এই বৈঠকটা হওয়ার পরে তৃতীয় যে কাজটা হচ্ছে সেটা হলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া। এখন যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি দেয়, আপনার রেজাল্ট সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায়, টেলিটকের সাথে বৈঠক হয়ে গিয়ে যদি তারা সম্পূর্ণ এখানে মানে নিশ্চিত হতে পারে যে হ্যাঁ রেজাল্ট প্রকাশ করা যাবে, কোনো সমস্যা নাই। এবং আরেকটা বিষয়, এখানে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি চাওয়া হবে এবং অনুমতি চাওয়ার পরে অনুমতি যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়, তাহলে কিন্তু রেজাল্ট মনে করেন সম্পূর্ণ প্রস্তুত। তারপরে মনে করবেন যে কোনো সময় রেজাল্ট প্রকাশ হতে পারে, যে কোনো সময়, অর্থাৎ তারা যে সময় চাইবে সেই সময় কিন্তু রেজাল্ট প্রকাশ হবে। অর্থাৎ এই 3টা কাজ, সফটওয়্যার প্রস্তুত, টেলিটকের সাথে বৈঠক, বৈঠক করার পরে তার সিদ্ধান্ত নেবে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি চাইবে এবং অনুমতি থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া, অনুমতি পাওয়ার পরেই কিন্তু সম্পূর্ণ রেজাল্ট প্রস্তুত। এখন এনটিএসসি যখন চাইবে, চেয়ারম্যান স্যার যখন চাইবে, তখনই কিন্তু রেজাল্ট প্রকাশ হবে। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আমরা আশা করতেছি যে এটা যেহেতু 31শে মে শেষ হয়ে যাচ্ছে, তাই পরবর্তী 1-2 দিনের মধ্যেই টেলিটকের সাথে বৈঠক এবং বা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠক হোক, সেখানে অনুমতি নেওয়া নিয়ে এই রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা, খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে, বা মানে প্রবল সম্ভাবনা রয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, ইনকেস কোনো কারণে যদি প্রবলেম হয়ে থাকে, যে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনার ঈদের পরে যাবে, তবে ঈদের পরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনারা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে ভাই আসলে এই 18তম থেকেই কি মানে 20% পাস, বেশি পাস করাবে কি না, এটা কি পাস করাবে নাকি বিগততে যেমন যারা ভাইভাতে পাস করেছিল তাদের প্রায় সবাইকেই কিন্তু পাস করে দেওয়া হয়েছিল, নাকি এরকম পাস করানো হবে? তো যেহেতু এনটিআরসি আপনারা দেখতে পাচ্ছেন যে যাদেরকে সনদ দেওয়ার পরে কিন্তু তাদের যদি চাকরি না হয়, তারা কিন্তু বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করতেছে বা বিভিন্ন গোলযোগ সৃষ্টি হচ্ছে। তো এনটিআরসি এটা কিন্তু কখনো চাইবে না, ঠিক আছে? তো এনটিআরসি এর যে 18তম নিবন্ধনের যে সার্কুলারে দেওয়া আছে যে ভাইভা এবং লিখিত মার্কের ভিত্তিতে মেধা তালিকা, মানে ভিত্তিতে মেধা অনুযায়ী, ঠিক আছে, এই ভিত্তিতে কিন্তু মেধা তালিকা অনুযায়ী এবং এনটিএসসির বিধি অনুযায়ী, তো এই বিধিটা এতদিন গোপন ছিল, এখন কিন্তু সেই বিধিটাও তারা প্রকাশ করে দিয়েছে, যেখানে কিন্তু তারা ভাইভাতে মানে দ্বিগুণ ডাকবে এবং সেখান থেকে কিন্তু 20% প্রার্থীকে বেশি টিকানো হবে শূন্যপদের চাইতে। তো এখানে যেহেতু এই কথাটা বলা হচ্ছে, আমার মনে হয় বা এনটিএসসি এবার 20% প্রার্থীকেই বেশি প্রার্থীকে টিকানো হবে শূন্যপদের চাইতে। তো এই ক্ষেত্রে হবে কি, যেসব বিষয়ে শূন্যপদ কম আছে সেগুলো তো 20% বা 100% শূন্য মানে প্রার্থীই পাবে না, ঠিক আছে? ধরুন আপনার সরকারি মুরব্বীতে 5000 শূন্যপদ আছে, কিন্তু এখানে কিন্তু সরি শূন্যপদ আছে প্রায় 9000, কিন্তু প্রার্থী আছে 5000, তাহলে এখানে তো 20% বেশি টিকানোর সম্ভাবনা নাই, কারণ সম্ভাবনা বলতে এখানে তো মানে স্কোপই নেই, ঠিক আছে? তো যেহেতু এখানে প্রার্থী কম আছে, সেহেতু এখানে যারা ভাইভাতে পাস করবে তারা কিন্তু সবাই পাস এবং চাকরিও নিশ্চিত। এখন আর একটা কথা বলি, সেটা হচ্ছে প্রভাষক বা কলেজ পর্যায়ে যে বিষয়গুলোতে রয়েছে এগুলোতে শূন্যপদ কম আছে। তো এগুলোতে শূন্যপদ কম আছে বিধায় তারা কিন্তু এখানে ঢালাওভাবে পাস করাবে না। এখানে 20% যেহেতু তারা বলেছে, সেহেতু আমার মনে হয় তারা তাদের যে বিধি আছে এই বিধিটা কিন্তু এটা তারা বলেছে, তা এটা তাদের বিধি অনুযায়ী, এটা কিন্তু তাদের গোপনীয় বিষয় বলা যায়, আবার কিন্তু অনেকটা প্রকাশ্য হয়েছে। তো এই অনুযায়ী বলা যায় যে এখানে কিন্তু যে বিষয়গুলোতে শূন্যপদ বেশি নাই, প্রার্থী বেশি আছে, অনেক বেশি আছে, সেগুলোতে কিন্তু হয়তো বা ফেলের হার একটু বেশি হবে। এটা বাস্তব হলেও আপনাকে মেনে নিতে হবে, বিষয়টা এরকম, ঠিক আছে? আপনাকে শুধু আশ্বাস দিয়ে রাখলাম বা আশা দিয়ে রাখলাম, আপনাকে বললাম হ্যাঁ আপনার এখানে যারা আছে সবাই বাস করবে, সবার চাকরি হবে, বিষয়টা তো এটা কোনো যুক্তিসঙ্গত কথা না, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি এইভাবেই ভাইবা রেজাল্টটা হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে
নাকি বিশেষ গণবিজ্ঞপ্তি আগে হবে, নাকি বদলি আগে হবে, এখানে কিন্তু কয়েকটা বিষয় রয়েছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসার মানে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুব দ্রুত আসবে। কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি মানে তারা এনটিআরসি চাইলই এবং হুট করে দিয়ে দিল, বিষয়টা কিন্তু এমন না। এখানে অনেক কিছু বিষয় আছে। এনটিআরসি শুধু চাইলেই এখানে গণবিজ্ঞপ্তি দিতে পারবে না। এখানে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্টতা রয়েছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে চাইলে এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি লাগবে এবং তাদের পরামর্শ লাগবে, তাদের সাথে বৈঠক করতে হবে। তো এখন এখানে যে বিষয়টা আসে দাঁড়িয়েছে সেটা হলো যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে আপনারা কিন্তু আজকেও দেখেছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে একটা কথা বলা হয়েছে। এইটা নিয়েও কিন্তু একটা বৈঠকের কথাও বলা হয়েছে যে কবে বৈঠক হবে। তো এখানে কিন্তু যদি শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে বৈঠক করে তাহলে আপনি কিন্তু এটা মানে বাস্তবেই ঘটনা যদি সত্য হয়ে থাকে আর মনে করেন যেটা বৈঠক যদি হয়ে থাকে তাহলে এখানে কিছু সিদ্ধান্ত আসতে পারে। ঠিক আছে, এখন কি সিদ্ধান্ত আসবে এটা সঠিক বলা যাবে না, তবে এই বিষয়টা কিন্তু একদম উড়ে দেওয়ার মতো না যে আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী এখানে বিশেষ গণবিজ্ঞপ্তিটাকে আপনি উড়ে দিচ্ছেন, বিষয়টা এমনও না। যদি উড়ে দেওয়ার মতোই হতো তাহলে কিন্তু এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেওয়ার কথা বলতো না। এখন বিষয়টা এরকম হচ্ছে, কি সিদ্ধান্ত সেটা বলা যাচ্ছে না, কি সিদ্ধান্ত হবে এটা বলা যাচ্ছে না। এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে দুইটা বিষয় এখন রয়েছে, একটা হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তি আর একটা হচ্ছে বদলি। তবে আশা করা যায় যে এই সকল কিছু কাটিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটাই হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তবে এখানে একটা বিষয় হচ্ছে বয়সের কারণে কিন্তু কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। অনেক প্রার্থী 17তমতে রয়েছিল বা 16তমতে রয়েছিল বা এর আগেও যারা রয়েছিলেন তারা কিন্তু বয়সের কারণে এখানে চাকরিতে আবেদন করতে পারে নাই। তো এইটা নিয়ে এনটিআরসি হয়তোবা যদি বৈঠক হয় বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে তাহলে এখানে হয়তোবা এমনও সিদ্ধান্ত হইতে পারে যে ব্যাকডেট দিতে পারে বা বয়সের ক্ষেত্রে এখানে কিছু সুযোগ দিয়ে গণবিজ্ঞপ্তিতে একটা আবেদনের সুযোগ দিতে পারে, এরকমও হয়তো বা কোনো সিদ্ধান্ত আসতে পারে। তো যাই হোক, এটা আসলে তারা কি সিদ্ধান্ত নেবে এটা তাদের বিষয়, এই বিষয়ে আগে কথা না বলাটাই ভালো হবে। তো আমি যেটা ধারণা সেটা হচ্ছে যে সব কিছু ঠিকঠাক থাকলে এটা যদি আপনার এরকম কোনো ঝামেলা না হয় তাহলে আমার মনে হয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তারা খুব দ্রুত দিবে, কারণ এটা তারাও চাচ্ছে। কারণ বর্তমানে স্কুল মাদ্রাসা কলেজ প্রচুর পরিমাণ শিক্ষক সংকট রয়েছে। এই এত পরিমাণ সংকট নিয়ে শিক্ষক সংকট নিয়ে ক্লাস পরিচালনা করা বা সুষ্ঠুভাবে শিক্ষা ব্যবস্থা এটা পরিচালনা করা খুবই কষ্টকর। ঠিক আছে, মানে শিক্ষার পরিবেশটা ঠিক রাখাই কষ্টকর। এই জন্য আমার মনে হয় তারা খুব দ্রুত গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে, কারণ এখানে যদি একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দেয় তাহলে অনেক সময় চলে যাবে। ঠিক আছে, বা একটা বদলির বিষয় রয়েছে, একটা নির্দিষ্ট সময় রয়েছে বদলির, এটা অনেক সময় চলে যাবে। তো আমার মনে হয় এটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তারা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবে, দিতে পারে। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, এখন বিষয়টা হলো যে অনেক সময় পেজে অনেক ধরনের পোস্ট করা হয়, অনেক ধরনের তথ্য দেওয়া হয়। ঠিক আছে, তো এগুলো কিন্তু বিশেষ করে সোর্স থেকে নিয়েই কিন্তু দেওয়া হয়, এখানে মন গড়া কোনো পোস্ট করা হয় না বা মন গড়া কোনো তথ্য দেওয়া হয় না। ঠিক আছে, এখানে মন গড়া কিন্তু কোনো তথ্য দেওয়া হয় না, অবশ্যই সেগুলা একটা সোর্স থাকে বিদায় কিন্তু দেওয়া হয়, কারণ মন গড়া তথ্য এখানে দিয়ে কোনো লাভ নাই, এখানে মন গড়া তথ্য দিয়ে কোনো উপকার নাই, এই জন্য কিন্তু মন গড়া কোনো তথ্য দেওয়া হয় না। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, সকলেই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা থাকবে। এই 18তম নিবন্ধন রেজাল্ট ঈদের আগেই হোক, একসাথে আপনাদের দুটাই ঈদ হোক, আসলে এটাই চাওয়া সকলের জন্যই। সকলে ভালো থাকবেন এবং সকলের জন্য শুভকামনা। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে অবশ্যই কষ্ট নেবেন না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।